আসসালামু আলাইকুম। বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে কী হবে কেউ জানে না। তবে আপনি যদি শুধুমাত্র ফর্ম বিবেচনা করেন, এ মুহূর্তে সবচেয়ে ইনফর্ম বিধ্বংসী অ্যাটাক লাইনটা কিন্তু ফ্রান্সেরই আছে। কয়েকটা ক্লিপের মাধ্যমে তাদের ফ্লুইড অ্যাটাক লাইনটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছে। বারকোরা এখানে একটা ফ্ল্যাঙ্কে বল পেয়েছেন এবং বল নিয়ে তিনি কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে পুশ করার চেষ্টা করছেন এবং তাকে ট্র্যাক করার জন্য দেখবেন একাধিক সুইডিশ ডিফেন্ডার এখানে আটকা পড়ে গিয়েছেন এবং এটাই অর্থাৎ বারকোলার দিকে মনোযোগী কিলিয়ান এমবাপ্পেকে বড় রকমের একটা স্পেস করে দিয়েছে যেখান থেকে এমবাপ্পে শট নিতে পারছেন। এটা ম্যাচের পর ম্যাচ দেখছি যেখানে উইঙ্গাররা উইং ঘেঁষে রান মেক করবেন, একাধিক ডিফেন্ডারকে নিজের গায়ের সঙ্গে টেনে নিয়ে আসবেন আর এমন জায়গা থেকে এমবাপ্পে কিংবা ওলিসে বা দেমবেলেরা শট নিতে পারেন। ফ্রান্সের যে কোনো ম্যাচ দেখে আসেন, ডিবক্সের বাইরে থেকে প্রত্যেকে একটা দুটো করে শট নেওয়ার এত বড় স্পেস কিন্তু পাচ্ছেন প্রতিপক্ষ যে হোক না কেন। এখানে দেখুন, এখানে বারকোলার পায়ে বল, একটা বড় রকমের স্পেস কিন্তু সামনে আছে এবং যখনই এমন টাইপের কোনো একটা স্পেস প্রতিপক্ষ দিচ্ছে, ফ্রান্সের প্লেয়াররা সেটা এক্সপ্লয়েট করছেন। সেটা একজন উইঙ্গার হন কিংবা অ্যাটাকার হন কিংবা মিডফিল্ডার, এক্ষেত্রে র্যাবিও সেই স্পেসটা অ্যাটাক করবেন এবং র্যাবিও যখন এই স্পটটাতে সরে গেলেন অর্থাৎ স্পেসটা কাভার করলেন, তখন বারকোলা করলেন কি, তিনি করলেন ইনসাইড মুভমেন্ট। এবার স্পেসটা বারকোলার সামনে অর্থাৎ র্যাবিওর এই মুভমেন্টের পরে এবার স্পেস মাঠের অন্য জায়গায় শিফট হয়েছে, যেখান থেকে বারকোলা একটা মুভমেন্ট করে তার পেসটা কাজে লাগিয়ে অলমোস্ট একটা গোল পেয়ে যাচ্ছিলেন। এই যে যখনই কোনো একটা স্পেস দেখা সেটাকে টার্গেট করা এবং পরবর্তীতে স্পেসটা মাঠের অন্য জায়গায় শিফট করে সেই জায়গাটা অর্থাৎ পকেট অফ স্পেসকে টার্গেট করা, অ্যাটাক করা, এটার মাধ্যমে এক্সপ্লোসিভ একটা ফাইনাল থার্ডের একের পর এক অ্যাটাক কিন্তু ফ্রান্স তৈরি করতে পারে। পরের অপশানটাতে চলে যাচ্ছে। এবার র্যাবিও বল পেয়েছে এবং তার কাছে কত অপশান, তিনি যদি চান তাহলে উইডটা ধরে রেখেছেন একেবারে ডান সাইডের রাইট উইংয়ে ওসমান দেমবেলে দু হাত বাড়িয়ে দেখাচ্ছেন, তার উদ্দেশ্যে সুইচ করতে পারতেন। এখানে কিলিয়ান এমবাপ্পে আছেন এবং এখানে সেন্ট্রাল জায়গা অনেকটা আনমার্ক অবস্থায় ওলিসে আছেন, অর্থাৎ অপশনের কোনো অভাব নেই এবং এমন সিচুয়েশনে পাসটা ভালোভাবে দিতে পারেননি। তারপরেও ওলিসের দুর্দান্ত একটা কিন্তু বাইসাইকেল কিক নিয়েছিলেন। তবে তার অনেক আগে ফ্রেমে যদি চলে যাই, একটা ফ্ল্যাঙ্কে এমবাপ্পের র্যাবিওর সাথে লেগে থাকা, একেবারে অপর ফ্ল্যাঙ্কে উইড ধরে রাখার মতো একটা স্পেস দেমবেলের থাকা এবং মাঝখানের পকেট অফ স্পেসে ওলিসের আনমার্ক থাকা, অর্থাৎ এখানে কতগুলো যে এক্সপ্লোসিভ অপশান আছে। আপনারা খেলা দেখলে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে যদি খেলা দেখেন, ফ্রান্স এমন সিচুয়েশন যে তৈরি করতে পারে সেটা ক্লিয়ারলি দেখবেন। পরবর্তী ক্লিপটাতে আমরা কিলিয়ান এমবাপ্পে অসাধারণ ফর্মে থাকা দুর্দান্ত এমবাপ্পের এই রানটা একটু ট্র্যাক করার চেষ্টা করি। ওলিসের পায়ে বল আছে এবং এমবাপ্পে রানটা তারপরও কিন্তু হোল্ড না করে টেনে নিচ্ছেন নিজেকে এবং তিনি যখন নিজেকে টেনে নিচ্ছেন তখন প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে কি মার্ক করবেন, অর্থাৎ এমবাপ্পেকে টার্গেট করবেন নাকি ওলিসের এখানে শর্ট নেওয়ার অ্যাঙ্গেলটা বন্ধ করে ফেলবেন, সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন এবং এমবাপ্পের এই রানটার মাধ্যমে ওলিসের সামনে একটু স্পেস পেয়েছেন এবং সেখান থেকে শট নিয়েছেন। অর্থাৎ এখানে আপনি ডিবক্সে ঢোকা টার্গেট ম্যানকে শেষ মুহূর্তে মার্কিং করবেন নাকি তার সামনে থাকা অন্য প্লেয়ারকে মার্কিং করবেন, এমন টাইপের কনফিউশন স্প্লিট অফ সেকেন্ডে ফ্রান্সের অ্যাটাকাররা বিকল্প রকমের অপশান পান। এক্ষেত্রে যেমন ওলিসে শট নেওয়ার চেষ্টা করেছেন, তার আগে এমবাপ্পে ডিফেন্ডারদেরকে নিজের দিকে টেনে নিয়েছেন। পরের ক্লিপটাতে চলে যাই এবং এখানে এমবাপ্পে একটা গোল আদায় করে নিয়েছেন। ওয়ান্স অ্যাগেন ওলিসের সাথে অসাধারণ একটা কানেকশন। ওলিসের পায়ে যখন বল তখন একটু রানটা হোল্ড করে এমবাপ্পে তারপরে একটা রান মেক করেছেন। মূল টার্গেটটা ছিল ডিফেন্ডারকে একটু হলেও বিচলিত করা এবং তার পেছনের স্পেসটা ইউজ করে এবং কতটা টেলিপ্যাথিকভাবে এখানে ওলিসে তাকে বলের সাপ্লাইটা দিয়েছেন। এমন টাইপের কানেকশন যখন একজন নাম্বার 10-এর সাথে একজন পিওর লিথাল এমবাপ্পে লেভেলের গোল স্কোরারের মধ্যে থাকে, সেখান থেকে রেজাল্ট আসবেই, এরপর এক রেজাল্ট কিন্তু আসছেই। এখন এমন একটা অ্যাটাক লাইনকে একেবারে আটকানো যাবে না, সেটা বলছি না, সেটা আমার ভিডিওর মূল উদ্দেশ্য না। মূলত বোঝাতে চাচ্ছি যে ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটির দিক থেকে ফ্রান্সের কাছে আসলে কী পরিমাণ অপশান আছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার বলছি, আপনি যদি ফর্ম দেখেন, এটাই কিন্তু বিশ্বকাপের সবচেয়ে এক্সপ্লোসিভ ফাইনাল থার্ড। ধন্যবাদ সবাইকে।